ঘুম থেকে উঠে দেখি যে সবকিছু এরকম নড়ছে। শুরুতে তো বুঝতেই পারিনি ভূমিকম্প। এফোর্ট না থাকলে তো কোনো সম্পর্কই টিকবে না। আমি হয়তো ভেবেছিলাম যে মিথিল আপু হয়তো আরো অনেক আগে আসবে, এরপর আমার কাজ আরো ভালো হয়েছে। দর্শক, চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি। কেমন আছেন এবং শীতের সময়টা কিভাবে উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত সময়টা উপভোগ করছি ভাপা পিঠা খেয়ে। আর হচ্ছে এই এখন তো অনেক সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগে বাইরে বের হলে। 10 দিন পরে ঠান্ডাটা আর ভালো লাগবে না। সো এটা চেষ্টা করছি বাইরে যে এটাকে স্মেল করে বা ভাপা পিঠা খেয়ে সুন্দর করে বরণ করতে। এই যে শীতের সময়ে আসলে কোন জিনিসটাকে বেশি উপভোগ করেন? যেমন ট্রাভেল, খাবার বা বিভিন্ন বিষয় থাকে, কোন জিনিসটাকে আসলে বেশি উপভোগ করা হয়? আমার তো মনে হয় শীতের সময় অনেক স্টাইল করতে পারি, কারণ সুন্দর সুন্দর সোয়েটার আছে, অনেক পোশাক আছে শীতে স্টাইল করার মতো, তো সেটা করতে পারি। আর হচ্ছে প্রচুর পিঠা খেতে পারি, কারণ পিঠা আমার খুবই প্রিয় খাবার। সাধারণত মানে সামারে পিঠা খাওয়া যায় না কারণ গরম লাগে, কিন্তু শীতে শীতে পিঠা খিচুড়ি আমার খুবই ভালো লাগে। এখন কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? নাটক করছি, বেশ কয়েকটা নাটক এসেছে, অডিয়েন্স খুবই পছন্দ করছে। তো সামনে এরকম ভালো কিছু গল্প ধরে নাটক করার ইচ্ছা। বর্তমানে দেখলাম যে এমন দিনে তারে বলা যায়, ওই নাটকটাতে আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। জাহিদ প্রীতমের সাথে কাজ করছেন, কেমন লাগছে বা চরিত্রটা কেমন ছিল? অবন্তিকা তো খুবই সুন্দর চরিত্র ছিল, আমার মনের মতো একটা চরিত্র ছিল। কিন্তু প্রীতম ভাইয়া যেটা হয়, প্রীতম ভাইয়া ওনার নায়িকাগুলোকে সবসময় খুব সুন্দর করে প্রেজেন্ট করে। তো অবন্তিকা অনেক সুন্দর ছিল। অবন্তিকা করতে ভালোই লাগার কথা, যে কোনো মেয়ের অবন্তিকা ক্যারেক্টার করতে ভালো লাগার কথা। এত সুন্দর লাগার রহস্যটা কি ছিল? এই যে প্রীতম ভাইয়ের অনেক বেশি এফোর্ট, নিজেদের অনেক বেশি এফোর্ট, এই আর ডিরেক্টর নিজের মতো করে পোর্ট্রে করেছে, এর জন্য হয়তো এত সুন্দর লেগেছে। নীলচক্র সিনেমায় অভিনয় করেছিলেন, কেমন ছিল চরিত্রটা বা আপনি কেমন অনুভূতি হয়েছে তখন? নীলচক্রতে তো আমি 16-17 বছর বয়সে একটা ক্যারেক্টার করেছি। আইস্ক্রিনে এসেছে নীলচক্র, যারা হলে যে দেখে নাই তারা আইস্ক্রিন থেকে হয়তো দেখে ফেলতে পারবে। দুইটা ক্যারেক্টারের ভাবমূর্তি দুই রকম। আমার তো অ্যাক্টিং করতে ভালো লাগে, সো আমার সব ধরনের ক্যারেক্টার করতেই ভালো লাগে। বিয়ে করেছেন বেশ কিছুদিন হলো, বিয়ের পরে আসলে কোনো পরিবর্তন এসেছে কিনা জীবনে বা ক্যারিয়ারে? আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ বিয়ের পর আমার কাজ আরও ভালো হয়েছে, বেটার হয়েছে। কিন্তু পরিবর্তন তেমন আসে নাই। আগেও অনেক ব্যস্ত থাকতাম, এখনও অনেক ব্যস্ত। সঙ্গীত থেকে আসলে কি ধরনের সমর্থন পান? আমার কোনো প্রজেক্ট আসলে আমরা বসে একসাথে দেখি, ও আমাকে ভালো ভালো হলে বলে যে এটা ভালো হয়েছে, ভালো না হলে আমার ভুলগুলো ধরিয়ে দেয় যে আচ্ছা তুমি এই সিনটাতে এরকম করেছো, এরকম না করে এরকম করলে বেটার হতো। বা আমি অনেক ব্যস্ত থাকি, আমি যখন রাতে বাসায় আসি, এই যে ও আমার জন্য আমাকে প্যারা দেয় না যে এত রাত হচ্ছে কেন, শুটিং শেষ হয় না কেন, এই ধরনের সামর্থ্য নিয়ে চাইছি সারা জীবন, এটাই পাচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে এই যে সফল ভালোবাসার মূল ভিত্তিগুলো কি কি বলে মনে করেন? একজন আরেকজনকে বিশ্বাস করা, এটার উপরে আর কিচ্ছু নাই। মানে আমি কাজ করি, ও কাজ করে, দুইজন দুইজনকে যদি সম্মান না করতাম, বিশ্বাস না করতাম, তাহলে কোনো সম্পর্কই টেকা সম্ভব না। প্রিয়ন্তী উর্বির কাছে ভালোবাসার মানে কি? আমার কাছে এবং অবন্তিকার কাছে, দুজনের কাছে ভালোবাসার মানে কিছুটা এক। আমার কাছে মনে হয় যে এটা কিছুটাই এফোর্ট। লাইক তুমি যদি আমার জন্য এফোর্ট না দাও, এখন আমি অসুস্থ, আমার একটা কাজ করতে পারছি না আমি অসুস্থ হওয়ার কারণে। এখন আমার হাজব্যান্ড যদি আমাকে এসে বলে হ্যাঁ তুমি বাসায় ছিলে আজকে, কেন তুমি থালা বাসন ধর নাই, কেন তুমি ঘর ঝাড়ু দাও নাই, তাহলে তো হলো না। সো যখন আমি অসুস্থ বা যখন আমার করতে ইচ্ছা হচ্ছে না, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, এটাই আমার কাছে ভালোবাসা। সো এফোর্ট। আচ্ছা, সম্পর্কের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে এফোর্ট আসলে কতটা ম্যাটার করে? অনেক ম্যাটার করে। এফোর্ট না থাকলে তো কোনো সম্পর্কই টিকবে না। আমি সারাক্ষণ বসে বসে মোবাইল চালাচ্ছি, আমার হাজব্যান্ড সারাক্ষণ বসে বসে মোবাইল চালাচ্ছে, তাহলে তো সম্পর্ক টিকবে না। সো এফোর্ট তো অনেক নেসেসারি। সামনে কি বড় পর্দায় আমরা প্রিয়ন্তী উর্বিকে দেখতে পাবো কিনা? ইনশাল্লাহ, সুন্দর গল্প পেলে, যে গল্পে আমি শোপিস থাকবো না, আমার ক্যারেক্টারটা অনেক ইম্পর্ট্যান্ট থাকবে, এরকম গল্প পেলে অবশ্যই দেখতে পাবেন। ভিউ নির্ভর নাটকের থেকে গল্প নির্ভর নাটক করা কতটা চ্যালেঞ্জিং এই সময়? চ্যালেঞ্জিং আমি বলবো না, কারণ ভিউ নির্ভর নাটকও দরকার, গল্প নির্ভর নাটকও দরকার। একটা মানুষ তো সবসময় শুধু গল্প নির্ভর করতে পারবে না, তাকে অডিয়েন্সেরও অ্যাকসেপ্টেন্স দরকার। তো দুইটাই ভালো লাগে আমার, দুইটাই আমি করি, মানুষ দুইটাই দেখে, আমার পছন্দ করে, তো খুব সম্প্রতি ভূমিকম্প হয়ে গেল, এই সময় আসলে আপনার অনুভূতি কী ছিল এবং আপনি ওই সময় কী অবস্থাতে ছিলেন?
ভূমিকম্পের অনুভূতি কীরকম থাকা উচিত সেরকমই ছিল। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে সব কিছু এরকম নড়ছে। শুরুতে তো বুঝতে পারিনি ভূমিকম্প, মানে বুঝতে পারছি কিন্তু ব্রেইন ওই সিগন্যালটা নিচ্ছিল না ভূমিকম্প। আমার তো মনে হচ্ছিল আমরা কি, মানে আমি কি মারা যাচ্ছি নাকি আমি কি স্বপ্ন দেখছি। তো ভয় পেয়েছি অনেক। আল্লাহ আল্লাহ মানে না করুক যার এরকম হোক। এখন এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল দুর্যোগ, এটা তো কারোর উপরে কোনো কিছু করার নাই, হবেই। মানুষ সুস্থ থাকুক, সব কিছু ঠিকঠাক থাকুক, এটাই চাই। সম্প্রতি মিস ইউনিভার্স হয়ে গেল আমাদের বাংলাদেশ, তানজিয়া জামান মিথিলা, আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, সে টপ 30-এ আসলো। বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন, বা বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি থেকে? মিথিলা আপু অনেক ওয়ান্ডারফুল করেছে। আমার খুবই ভালো লেগেছে ওর কস্টিউম সিলেকশন, ওর গেট আপ, সব কিছুই খুবই ডিফারেন্ট ছিল। অ্যান্ড আমি ওকে ভোট করেছি, আমি ওকে সাপোর্ট করেছি। কিন্তু আমার কাছে মনে হয় হ্যাঁ, আমরা হয়তো এক্সপেক্ট করেছিলাম বা আমি হয়তো ভেবেছিলাম যে মিথিলা আপু হয়তো আরও অনেক আগে আসবে। এখন এখানে তো ওর কিছু করার নাই। কিন্তু মিস ইউনিভার্স হোক, মিস ওয়ার্ল্ড হোক, ওই জায়গাটাতে তো আমরা এখনও নিজেদের জায়গাটা অত স্ট্রং করি নাই। এই মিথিলা আপু গেল যে নিজের জায়গাটা স্ট্রং করে আসছে, এখন আরও 10টা দেশ বাংলাদেশের নাম জানলো। সো নেক্সটবার যখন মিথিলাপুর মতো বা কোনো স্ট্রং ক্যান্ডিডেট, কারণ কোনো বেটার স্মার্ট মেয়ে যখন যাবে তখন ওর জন্য জিনিসটা আরও এক ধাপ আগানো হলো। কারণ এই বছর মিথিলাপু যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছে, নেক্সট ইয়ার যদি এরকম বেটার কেউ যায় তখন ও আরও বেটার পজিশন ক্রিয়েট করবে। মিথিলাপু যদি টপ 30-তে থাকে, সে হয়তো টপ 20-তে থাকবে, পরের জন টপ 10-এ থাকবে। সো সব কিছুই তো আসলে একটা লেন্দি প্রসেস, কিছুই তো রাতারাতি মানুষ পেয়ে যায় না। তো আমার কাছে মনে হয় মিথিলাপু যে জায়গাটাকে স্ট্রং করে দিয়ে আসছে, ইন ফিউচার আমরা কাদেরকে পাঠাচ্ছি, তারা কি করছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কি করব। আপনার যাওয়ার ইচ্ছা আছে কিনা? না, আমার যাওয়ার ইচ্ছা নাই। আমার শুধু অ্যাক্টিংই করার ইচ্ছা, আমার মডেলিং আমাকে টানে না। আচ্ছা, আপনি ওটিটিতে নিয়মিত করেন, কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওটিটি নাকি টিভি নাটক বা বড় পর্দায়? আচ্ছা, বড় পর্দার সাথে ওটিটি বা টিভির নাটকের কোনো কম্প্যারিজন হয় না, কারণ ওইটা বড় পর্দা। ওটিটিতে যদি 40 মিনিটের কন্টেন্টও হয়, সেটা বাজেট অনেক বেশি থাকে, 4 দিন 5 দিন ধরে শ্যুট হয়। সো রেস্টও পাওয়া যায়, কাজও করা যায়। কিন্তু নাটক যেটা হয় 40-45 মিনিটের নাটক 2 দিনই শ্যুট করতে হয়, বাজেট কম থাকে, অনেক কষ্ট হয়, রোদ হোক বৃষ্টি হোক ওর মধ্যেই শ্যুট করতে হয়। সো ওটিটি।